মানুষ বিয়ে করে সারা জীবনের জন্য, আর যাকে দেখে প্রেম আসে না তাকে নিয়ে আমি সারা জীবন কিভাবে ঘর করব? প্রেমে পড়ার মতো সুন্দরী মেয়ের জন্য একটু অপেক্ষা তো করতেই হবে। মৌ, তুই তোর ভাইকে বোঝা, দরকার হলে বিয়ের পরে প্রেম করবে। নো, এভাবে আমি বিয়ে করতে পারবো না। আহা রানা, কি শুরু করলি? তোর কেমন মেয়ে পছন্দ তা তোর বাবাকে বুঝিয়ে বল। আমার ডিমান্ড একটাই, যাকে বিয়ে করব তাকে দেখার সাথে সাথে ঝটকা লাগা চাই, 1000 ভোল্টের কারেন্টের ঝটকা। আরে ভাই, কারেন্টের কথা কর, এটা তো দিনে 14 বার আসা যাওয়া করে। এই তুমি চুপ। রানা, তুই বলে যা। এমন মেয়ে আমি চাই যাকে দেখলে হার্টবিট ফাস্ট হয়ে যাবে, দৃষ্টি ঝাপসা হয়ে যাবে, মনের ভেতরে বেজে উঠবে 3D সাউন্ডের ঢং ঢং ঘন্টা, বাজতেই থাকবে বাজতেই থাকবে বাজতেই থাকবে বাস। হ্যালো দোস্ত, তাড়াতাড়ি আয়, হাসপাতালে রতনের মরণ ঘন্টা বাজতাছে। রতন? কোন হাসপাতালে? পঙ্গু হাসপাতালে। রতন? আরে কি হয়েছে তোর? শালারপুর সুইসাইড করতে গেছিল, ওভারব্রিজের উপরে থেকে লাফ দিছে, আর ঠিক সেই সময় নিচ দিয়ে একটা 2 তলা বিএটিসি বাস যাইতেছিল। বাসের উপরে পইরা শালা তো মরে নাই, এই পাড়া ভাঙছে আর এই গাঁটটা ভাঙছে। সুইসাইড? আই শালা, তুই সুইসাইড করতে গিয়েছিলি কেন? দোস্ত, এই সারা উপায় ছিল না। ওই মাইয়া আসল আর তার মামা মিল্লা আমারে ফিটিং দিয়া ফতুর কইরা ফেলাইছে। আমার সব কিছু শেষ। মানে কিভাবে? ওই মাইয়া প্রথমে আমার লগে প্রেমের অ্যাক্টিং করছে, কয় আমি নাকি দেখতে হিরোদা সুপারস্টার সাকিব খানের মতো। তুই তো জানোস আমি সাকিব খানের কত বড় ফ্যান। ওইটা গেলাম, তারপর আমারে ফোন করে কয় মামারে বিয়েতে রাজি করাইতে হইলে এলইডি টিভি দিতে হইব। আমি হুন্ডা বেচা 68 ইঞ্চি এলইডি টিভি কিনা দিছি। তারপরে কয় মামারে ওয়াশিং মেশিন কিনে না দিলে মামা বিয়ে করতে দিব না। আমি মায়ের চেন বেচা ওয়াশিং মেশিন কিনা দিছি। তারপরে কয় মামার মোবাইলে 5000 টাকা ফ্ল্যাক্সি দিতে হইব। আমি আবার মানি ব্যাগ চুরি করে ফ্ল্যাক্সি দিছি। তারপর গতকাল এক আইসক্রিম পার্লারে গিয়া দেখি মাইয়া আমার মতো আরেকটা মগারে ফিটিং দিতেছে। এর লেগে আমি মনের দুঃখে ব্রিজ থেকে লাফ দিয়ে সুইসাইড খাইতে চাইছি। তুই কোনোদিন তোর মার মোবাইলে 10 টাকা ফ্ল্যাক্সি করেছিস? শরম দেশকে। আরে আজকালকার মেয়েরা আইফোন আইপ্যাড থেকে শুরু করে নেল পলিশ নেল কাটার কিছুই নিজের টাকায় কেনে না। তোর মতো বলদ খুঁজে বের করে করে শুধু ফিটিং দেয়। জেনে রাখ, এখনকার মেয়েরা হচ্ছে 3 ধরনের, এলসিডি, এলইডি আর 3D। এলসিডি টাইপের গুলো প্রেম করবে, পকেটের টাকা শেষ হয়ে গেলেই চলে যাবে। এলইডি প্রেমের অ্যাক্টিং করবে, যখন ইচ্ছে হবে টিস্যুর মতো ফেলে দিয়ে চলে যাবে। আর 3D, ওরে বাপরে বাপ, এরা হচ্ছে গভীর জলের ফিশ, হাত ইশারায় কাছে ডাকবে, ধরতে গেলেই পুরো। দোস্ত, আমারটা কি 3D টাইপের? শালা মারবো এক থাপ্পড়। ওই মেয়েকে উচ্চ শিক্ষা দেওয়ার বদলে প্রেমের বাকবাকুম টাকা হচ্ছে। আরে এই ব্যাগ ওরে দিয়ে তো কিচ্ছুই না, যা করে তরি করতে। আমার বন্ধুর এত বড় সর্বনাশ করে পার পেয়ে যাবে প্রশ্নই আসে না। এইবার মামা ভাগ্নিকে সাইজ করব আমি। আমার পরে আর কোনো রোমিওকে পটানোর সুযোগই পাবে না। শুধু বল, পাবো কোথায় ওদের? কাবাব ফ্যাক্টরি রেস্টুরেন্টে। মামা, আজ পার্টি কি করে করব? এখনো পর্যন্ত তো কোনো মুরগাই ফাঁসাতে পারলাম না। ও মোরা আল্লাহ, নো টেনশন বাগনি, এই শহর বেকুবে ভর্তি, একটা না একটা মুরগা ঠিকই ফিরতে ভালাম। আর ফির দেওয়ার পরে মামা বাগনি আজকে পার্টি। আর আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সাহিত্যের বাগান। আমি কি ভেতরে আসার অনুমতি পেতে পারি? প্লিজ স্যার, আসুন। ধন্যবাদ। মুরগা পাইছি,
জনাব, আমি কোথায় উপবেশন করব? উপবেশন কোথায় করবেন জানি না, এই টেবিল খালি আছে, বসতে পারেন। ধন্যবাদ জনাব। ছি ছি ছি, আয়া গেছে বাগনি রেডি। কি কুৎসিত, একদম নোংরা হয়ে আছে। জনাব বেয়ারা যে কোথায় অন্তর্ধান করিলেন। এই যে বন্ধু, একটু কি শুনিতে পারিবেন? জি স্যার, কি খাবেন বলেন? 1 কাপ কফি দিন, গরম হতে হবে কিন্তু। আর শুনুন, চিনি একটু কম দেবেন। আমার ডায়াবেটিক নেই, তবে সাবধান থাকা ভালো। মামা, কোয়া ভালা, এইটা তো মুরগি না, গাধা। মুরগি হইলে জবহরুম, আর গাদা হইলে পিড়ে চড়ুম। ওরে বাবা, 1 কাপ কফি 150 টাকা, তারপর আবার বিস্কুটও দেবে না? সর্বনাশ! এটা রেস্টুরেন্ট না ডাকাতির দোকান? আসল অ্যাকশন শুরু হইয়া দে। না মামা না, আমি এখন বিয়ে করব না। প্রথমে অ্যাফেয়ার করব, তারপর বিয়ে করব। কইলেই হইল, এই বয়সে অ্যাফেয়ার করা ফেয়ার না। বেশি তালটি বাল্টি হলেই পরে দেখবি কোনো পোলাই তোরে বিয়াই হরতে আসে না, তুই কোনো পোলাই খুঁজে পাইবি না। এক্সকিউজ মি স্যার, কফি প্লিজ। ধন্যবাদ। পেয়ে গেছি, লাভ এট ফার্স্ট সাইট। কার কথা কস? ওই যে উনি। ওই চশমাওয়ালা রবীন্দ্রনাথের বিসিডা? হ্যাঁ। আরে এইটা একটা পোলা হইলে ডিজাইনেতে এখন পর্যন্ত গরু ছাগলের চেহারা ছাপি তো মুছে নাই। না মুছুক, ওকেই আমার পছন্দ। দেখো দেখো মামা, শব্দ করে কিভাবে কফির কাপে চুমুক দিয়ে খাচ্ছে। কফি যদি এইভাবে খায়, তাহলে আমাকে কিস কি করে খাবে? টিস্যু দিয়ে যেভাবে ঠোঁট মুছছে, যেন সিরিয়াল কিস খাবার পর ইমরান হাশমি। আসল বাদ দে তোর কথা, কি আছে ওর মধ্যে? বাংলা পাসের মতো চেহারা, এর মতো চুলের ডিজাইন। মামা, তুমি ওকে আমার নজরে দেখো। আসল তুই আর একটু লেট কর, এর চেয়ে অনেক ভালো পোলা পাবি। না মামা, আমি ওকেই চাই। একটু শুনুন, দূরে বসে আমার কাছে প্রতীয়মান হচ্ছে আপনারা আমাকে নিয়ে কথোপকথন চালিয়েই যাচ্ছেন। একদম ঠিক ধরেছেন, আপনি নিশ্চয়ই এখনো আনম্যারিড। একদম ঠিক, বিয়ে করার মতো কোনো কুমারী নারীর দর্শন আমি এখনো পাইনি। তাহলে তো আমার লাইন একদম ক্লিয়ার। না, আমার এই নমুনা একদম পছন্দ না। আমার একেই চাই। আমি বাইসা থাকতে তুই ওরে জীবনও পাবি না। আও, বুঝেছি, আসলে তুমি আমার ভালো দেখতে পারো না, তাই না? ঠিক আছে, খোদা হাফেজ। আরে আল্লাহ, কিত্তে কি বুঝা ভালাইলে। বাই। এই আসল আসল, আরে যাও কই তুই? আমার মনে হচ্ছে আপনি ওনার কোমল নরম অন্তরে অনেক বড় কষ্ট দিচ্ছেন। আরে বেটা চুপ, শব্দ তোর এক থাপড়ে সবগুলো দাঁত ফালাইয়া দেবো। সেই না চেহারা আইসে মোর ভাগ্নি জামাই হইতে। এক্সকিউজ মি স্যার, বিল প্লিজ। এদার জামাই হওনের যখন এতই শখ, তখন বিলটা দিয়ে বাইরে তোর লগে বোঝা পড়া আছে। ওই বিল ওই মুরগা দিব, বালা টিপস রাইস। আসতে হালাল মুরগা আইতে আসছে। দেবী, আমি আপনার খাবারের পারিশ্রমিক পরিশোধ করেছি। উৎফুল্ল হয়ে পরিবেশনকারীকেও 20 টাকা দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। যতই বিল দাস বান্দর, এই আঙ্গুর গাছেই ঝুলবো, তুই লাফাইয়া লাগ পাইবি না।
ওনার যখন কোনো সমস্যা নেই তখন আপনার সমস্যা কি মহোদয়? সর্বনাশ, শহরের এত জোর, আমার গায়ে হাত, এ তো মাস্তান, সন্ত্রাসী। সন্ত্রাসীরা আমার এলাকায় আমার জামা কাপড় ধুয়ে দেয়। আসলে ব্যাপার সুবিধার মনে হইতেছে না, চল বাগি। জনাব কার্টুন, একটু দাঁড়ান। কি আমি কার্টুন? তার চেয়েও খারাপ। ঘরের আয়নাগুলো কি আপনার অক্ষত আছে? থাকলে চেহারাটা দেখে নেবে। এখন আপনারা কোথায় যাচ্ছেন? কলেজ। মানে? মানে বাসায় গিয়ে বই খাতা লইয়া কলেজে যাইবে, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, বিকেলে আমরা আবার দেখা করব। তোমার নাম্বারটা দেবে? 019422652123। কি আপনার নয়, আমি ওনার নাম্বারটা চেয়েছি। আচল, তোমার মুঠো ফোনটা একটু দেখি। দাও। বাহ, তোমার মুঠো ফোনটার আকৃতি তোমার মতোই সুন্দরী। কি কিস খেয়ে থাক। নাও। ওকে, বাই বাই। চলো বাই। কার নাম্বার দেখ? কার? এই নাম্বার তো আমার নাম্বার আচল। তোমার হবু স্বামী হিসেবে সংরক্ষণ করে রাখ, আমি ফোন করব। দেখছো কেমন সিটিং করে নাম্বারটা লইয়া লইল। চল। মামা, হ্যাঁ। আমি একটু পার্লারে যাচ্ছি, হ্যাঁ। ততক্ষণে তুমি রাতের পার্টি প্ল্যানটা করে ফেলো, ওকে? তুই কোনো চিন্তাই করিস না, পার্টির প্ল্যান তুই আমার উপর ছাইড়া দে। ওকে মামা, বাই। আচ্ছা বাই। রানা মামা, কি হইলে? মামা, রানার ফোন। দিদি কি করবি? রাখবি না ছাইড়ে দিবি? ওকে রেখে মরবো নাকি? আমি ওর চেহারাও দেখতে চাই না। খাড়া, এখনই সাইজ করতে আসি। হ্যালো। আবে ওই জুতা চোর, তুই ফোন ধরলি কে? আচল কই? ও তো একটু মাঝারে। মাঝারে? হয়, আমার বাগনি মানত করছিল যে মনের মতো স্বামী পাইলে এই সিলেট শাহজালালের মাঝারে আইবে। সকালে আমরা সিলেট আইছি। সিলেট? আমিও তো সিলেট। তোরা কোথায়? আসো, মামলা তো ফিট, ও তো এখন সিলেটে। ইয়েস, গুড। নিয়ে যাও। এই সসের বোতল, আচলকে বল আমরা একসাথে মাজারে যাব। এইটা তো সম্ভব না, আমরা তো এখনো ব্রাহ্মণবাড়িয়ার জামে পড়ে রইছি। এই রিকশা সাইড কর। এই সাইড গাড়ি লই ওঠে। মামা, কি জ্যাম, তাই না? তা তোরা কতক্ষণে পৌঁছাবি? মনে হয় বছর 2 লাগবে। তুমি এক কাম করো, মাজার জিয়ারত করে আটটা আটতে রওনা দিয়া দাও। ততদিনে আসলের বিয়া শাদী হইয়া পোলাপান হইয়া যাইবে। আবে গরু চোর, কাহিনী কম কর। বাম হাত উপরে উঠা। আর তুইলে কি লাভ? বাম হাত উপরে উঠায়া বাম দিকে টান কর। এই তুলছি, এবার বামে। আচ্ছা ঘুরছি। এখন কি হবে মামা? প্লিজ বাঁচা রাস্তা বের করো, প্লিজ। কিরে ট্রেনের চামচ, এইটা কি সিলেট? সিলেট মার্কেট। আচল, তুমি একটু পেছনে যাও তো। এইদিকে আসো। আরে বাহ, সুন্দর গ্লাস তো। নতুন কিনছস মনে হয়। শালা কাবাব। ওরে মূর্খ। সিলেট থেকে হেঁটে আসতে বললি কেন? ও এই কথা, টিভিতে কয় হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। প্লিজ প্লিজ, ওনাকে না, যা করার আমাকেই করো। করবো ডার্লিং, করবো। আগে বিয়েটা হয়ে যাক। এইটা কিন্তু ঠিক হইলে না। ওরে ভালোবাসা আর আমার মার, এইটা কেমন কথা? দেখলেই আমার মারতে ইচ্ছে হয়। আচল, চলো না, আজ ইভিনিং শোতে মেন্টাল ছবিটা একটু দেখে আসি। যাইও না। কিন্তু 5টা পর্যন্ত আমি পার্লারেই থাকবো। তাতে কি? তোমার সাজুগুজু শেষে না হয় দুজন একসাথেই ঢুকবো। আমার নিবা না?
ওরে মোর ঠিক খোদা আছে ঠিক দেশে আছে পার্লার শেষে তারপর দেখা হবে হ্যাঁ বাই বাই। বাই আবে ওই কই যাস? কই যাই না তো। এবার মনোযোগ দিয়ে আমার কথা শোন। সন্ধ্যায় তোকে যদি আঁচলের আশেপাশে দেখি বা আঁচলের ফোন যদি তোকে ধরতে দেখি, তাহলে তোকে কি করব জানিস? কি আর বা তো টমেটো দুটো গোলমরিচ দিয়ে ভর্তা করে তোকেই খাওয়া। আমারে খাওয়াইবা? এনে আমি- শালা একদম চোরের মতো মনে হচ্ছে। যদি কিছু মনে না করো, তোমার একটা প্রশ্ন করবো। করে ফেল। আগে প্রমিস করো থাপ্পড় মারবা না। আগে প্রশ্ন কর। এই দিন তোমার মুখে গোপ দেখলাম, আজ দেখি নাই। তুমি কি আসলে রানা নাকি ওর যমজ ভাই? এই যে, এর লেগে প্রমিসটা করতে কইছিলাম। উত্তর পেয়েছিস? ওই দিনেরটা ছিল আমার টেইলার, আর আজকেরটা ফুল মুভি। শালা গরু চোর। হালাই কইলে ডাকি। মামা ও তুই তো চিল্লাউকা চিন্তাইকারী ধরসালে। আরে রাখো তোমার ছিনতাইকারী, টেনশনে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আরে টেনশনটা কিসের? কিসের আবার? ওই রানার। উফ, কি করে যে আপদটাকে বিদায় করি। পাইছি, জায়গা মতো হাত দিতে হইবে। কিন্তু জায়গাটা কোথায়? ধ্যাত্তেরি, জায়গাটা হইলে বাসা, রানার বাসা। হারামজাদার এমন সবক দিমু যে তোর নাম বাপের জন্মের মতো বুল্লা যাইবে। হন সাব্বাস মামা, এই না হলে আমার মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? চাই মানে রানার বাবাকে চাই। আমি রানার বাবা। বলো কি বলবে? আপনার ছেলে আমার সর্বনাশ করেছে। আমার পিছনে ঘুরতে ঘুরতে আমাকে তার প্রেমের ফাঁদে ফেলেছে। আমি এখন আমার এলাকায় ঢুকতে পারছি না। কি আমার ছেলে? আমার ছেলে তোমাকে পছন্দ করে? আর বলছে কি? মা কি নাম তোমার? জি আঁচল। আঁচল। আপনি ডাকুন, আপনার ছেলেকে ডাকুন। আমি আর বিচার চাই। বিচার করব মানে এমন বিচার করব যে শিক্ষা হয়ে যাবে। হ্যাঁ তুমি একটু দাঁড়াও মা, আমি আসছি। কই গো শুনছো? আরে শোনো, দেখো কি কাণ্ড ঘটছে। আরে কই দেখি। আরে দে না। এসো, এসো। বসো। এখানে বসো। আরে এসব কি? বুঝতে পারছো না? বধূ বরণ হচ্ছে। আমাদের বাড়িতে নতুন বৌদির এভাবে বরণ করা হয়। কিন্তু কিসের বউ? আমার তো এখনো বিয়েই হয়নি। বিয়ে না হলে হয়ে যাবে। কোন জায়গা কি বলতে আসলাম? ওরা দেখি আরো বড় পাগল। তুমি কোনো চিন্তা করো না, তুমি একেবারে সময় মতো জায়গা মতোই এসে পড়েছ। হ্যাঁ বুঝলে শালা বাবু, রান্নার পছন্দ আছে বটে। আমি জানি বলতে হবে না, বলতে হবে না। এই যে রানা, বস 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 বস। আঁচল, তুমি এখানে এসেছে, ভালোই করেছে। তুই তো আমার মাথায় খুব টুপি পরাচ্ছিলে। আমার বৌমা এসে সেই টুপিটা খুলে নিয়েছে, আরো বলে দিয়েছে তুই ওকে কত ভালোবাসিস। হ্যাঁ আমি হ্যাঁ ভালোবাসি। হাতটা একটু দেখি তো মা। কি ব্যাপার মা, তুমি কাঁদছো কেন?
আসলে এভাবে কেউ কখনো আমাকে আদর করেনি তো, তাই চোখের পানি বাদ মানছে না। কেন, তোমার মা? আমার মা ছোটবেলায় মারা গেছেন। আর তোমার বাবা, ওনার নাম ঠিকানা সব আমাকে বলো। আমি আগামীকালে ওনার কাছে তোমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাব। জি, আমার বাবার নাম আসলাম তালুকদার। থ্যাঙ্কস রানা। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমার বাবা মায়ের ব্যবহারে কিছু মনে করো না, ওনারা আজ একটু বাড়াবাড়ি করে ফেলেছে। না না, ঠিক আছে। না না আচল, ঠিক নেই। আমি আসলে চেয়েছিলাম তোমাকে আর তোমার মামাকে শিক্ষা দিতে। প্রেমের ফাঁদে ফেলে তুমি আমার বন্ধুকে সর্বশান্ত করেছ, ওর মন ভেঙে দিয়েছ। তাই তোমার মন ভেঙে তোমাকে শিক্ষা দেয়াই ছিল আমার মূল উদ্দেশ্য। কিন্তু আজ আমার বাড়িতে গিয়ে আমার সব হিসাব তুমি উলটপালট করে দিয়েছ। আচল, প্রেম মানুষকে শক্তি যোগায়, সাহস যোগায়। আর প্রেমে যদি মানুষ ধোঁকা খায়, তাহলে প্রেমের উপর থেকে বিশ্বাস উঠে যায় মানুষের। সে আর বাঁচতে চায় না, নিজেকে শেষ করে দিতে চায়। এই ব্যাপারগুলো তো তুমি আর বুঝবে না, কারণ তুমি তো আর কখনো কারোর সাথে প্রেম করনি। তুমি অসম্ভব একটা ভালো মেয়ে। যে কোনো ছেলে তোমাকে ভালোবাসার সুযোগ পেলে ধন্য হবে, কিন্তু তোমার এমন আচরণ শোভা পায় না। তোমাকে তো উপরওয়ালা কম দেননি। এসব সস্তা দুষ্টমি না করলেই কি নয়? বিষয়টা ভেবে দেখবে। আমাকে তুমি হয়তো আজকের পর থেকে আর পছন্দ করবে না, নো প্রবলেম, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সত্যটা তোমাকে বলতে পেরেছি, এতেই আমি খুশি। আসি, বাই। বাই। মনীষীরা বলেছে ডেমোক্রেসি ইজ ফর ডেমোক্রেট পিপল, নট ফর ইলিটারেট পিপল। গণতন্ত্র শুধুমাত্র গণতন্ত্রী মানুষের জন্য, অশিক্ষিত মানুষের জন্য নয়। যে দেশে 80% লোক অশিক্ষিত, সে দেশে গণতন্ত্র দিলে ওই অশিক্ষিত মানুষেরাই জিতবে, একটাও শিক্ষিত মানুষ আসবে না। সুতরাং এই দেশে কোনো রকম গণতন্ত্র চলবে না, চলবে ডান্ডাতন্ত্র। আর সেটাই সবাই করছে, ডান্ডা দিয়ে পিটিয়ে ভোট কেন্দ্র দখল করে সিল মেরে ইলেকশনে জিতে যাচ্ছে। এটার নাম গণতন্ত্র। স্যার, মিস্টার মাসুদ চৌধুরী আপনার সাথে দেখা করতে এসেছেন। কে? মাসুদ চৌধুরী। চিনি না, যেতে বল। কিন্তু উনি তো আপনার মেয়ের ব্যাপারে কথা বলতে চান। আচলের ব্যাপারে? ঠিক আছে, আসতে বল। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, যা। স্যার, যাও 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 যাও, সবাই যাও যাও। আসুন। জি হ্যাঁ, চলুন। বুঝছিস তো? আসসালামু আলাইকুম, আমি মাসুদ চৌধুরী, রানার বাবা। আপনার বায়োডাটা শোনার মতো সময় আমার নেই, ভূমিকা রেখে কাজের কথা বলুন। আমি আপনার মেয়ে আঁচলের সাথে আমার ছেলে রানার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। মিস্টার মাসুদ চৌধুরী, আমি আপনাকে সো কল্ড নাটকীয় বাবাদের মতো বলতে পারতাম আপনার কত হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, সুইস ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আছে কিনা, ঢাকা শহরে কতগুলো বাড়ি বা ফ্ল্যাট আছে, বা মালয়েশিয়াতে কোনো সেকেন্ড হোম আছে কিনা। আঁচলকে কবার বিদেশ ঘোরাতে নিয়ে যেতে পারবে আপনার অভাবী ছেলে। ডায়মন্ড বা সোনার গহনা মাসে কভরি কিনে দেবে, বা গাড়ির মডেল কি বছরে দুবার চেঞ্জ করবে না একবার। বাট I hate to talk like this. Yes. জি, এসব জানতে না চাওয়াই ভালো।
কারণ ভালোবাসার কাছে এসবের কোনো মূল্য নেই। আমার কাছে ওসবের মূল্যই অনেক বেশি। ভালোবাসার কোনো মূল্য নেই, বিকজ ভালোবাসা হচ্ছে ইডিয়েটিক প্লে গেম টু ইম্যাচিউর চাই। কিন্তু আমি বলছিলাম কি, আপনার ড্রেস আপ বলে দিচ্ছে আপনি কোনো অফিসের দ্বিতীয় শ্রেণীর কর্মচারী। না না না, না হয় ছোটখাটো মুদি দোকানদার যাদের স্বপ্ন থাকে ছেঁড়া কাঁথায় শুয়ে আকাশ ছোঁবার, কিন্তু আকাশ কখনো ধরা ছুঁয়ে আসে না। মাটি থেকে লাফ দিয়ে চাঁদ ধরতে চাইবেন না, তাহলে মুখ থুবড়ে মাটিতে পড়ে রক্তাক্ত হবেন। কি যেন নাম, মাসুদ চৌধুরী। কিন্তু রানাকে আঁচলও ভালোবাসে, কুকুর বিড়ালকেও ভালোবাসে মানুষ, তাই বলে তাদের বিয়ে করে না। কিন্তু তালুকদার সাহেব, আমি নো মোর টক। আপনাকে আপনার যোগ্যতার চাইতে আমি অনেক বেশি সময় দিয়ে দিয়েছি। নাও প্লিজ গেট ইয়োরসেলফ আউট ফ্রম মাই হাউস, নইলে আমার লোকজন আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি। তার আর প্রয়োজন হবে না। আমি বুঝতে পেরেছি এখানে আসাটাই আমার ভুল হয়েছে। আমার ভুল হয়েছে। মৌ, দেখ তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? আমি বাবাকে না বলে একেবারে ওই বাড়ি থেকে চলে এসেছি। আমি আর ও বাড়িতে ফিরে যাব না। কেন? আমার বাবা জানে না যে টাকার বান্ডিল মানুষকে সুখ দেয় না, দেয় আমার বাবার মতো বিজনেসের অসুখ। আমি মানুষের ভালোবাসার মাঝে বাঁচতে চাই। আমি তোমার ভালোবাসার মাঝে বাঁচতে চাই রানা। আমার বাবা আমাকে সব দিয়েছেন, কিন্তু মায়ের ভালোবাসা আমি কখনো পাইনি যা তোমার মা আমাকে দিয়েছেন। আমার বাবা আমার জন্য বিদেশ থেকে দামি দামি উপহার দিয়েছেন, কিন্তু সেই উপদেশ কখনো দেননি যা তুমি আমাকে দিয়েছো। বাবা আমার লাইফটাকে নিয়ে বিজনেস করতে চান, বাট আমি আমার লাইফটাকে বিজনেস ভাবতে রাজি নই। তাই আমি তোমার কাছে চলে এসেছি রানা। খুব ভালো করেছো মা। শিউলি, তুমি এক্ষুনি সবকিছুর আয়োজন করে ফেলো। এই যে তুমি শুধু দুলাভাইয়ের উপর বসে বসে খাচ্ছ, বোনকে একটু সাহায্য করো। শোন, তুই মেহেদি হলুদ বাটা আরব শুরু করে দে। যা 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 যা, আজকের মধ্যেই রানার সাথে আঁচলের বিয়ে দেব। Yeah, today we have to complete the discussion with the mama, you know what I mean? মামা, আঁচল আমাদেরকে কিছু না বলে এইভাবে বাড়ি ছেড়ে চলে গেল। আপনার মেয়ে হয়ে ওই ফকিন্দিন ঘরের বউ হবে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ইজ্জত নিলাম হতে দেখবেন? অসম্ভব। Come on, mama, what's the matter with you? I swear to Allah, I can't take it anymore. আপনার গায়ে রক্ত মাংস কি গরম হয় না? আপনার কি অপমানের শোধ দিতে ইচ্ছা করে না? Come on, tell me once. Not like that nigger. Well, my muscles is tight. I can take him up the street just like that. আরে আমি ডিজে যদি শরীর নাড়া দেই, ওর মতো রানা বুম উড়ে যাবে। খালি সিগন্যালটা দেন মামা। উত্তেজিত হয়ে আসলাম তালুকদার কোনো কাজ করে না, ঠান্ডা মাথায় করে। আমি যা করব ঠান্ডা মাথায় করব। ওদের আমি বুঝিয়ে দেব আমি সেই হিংস্র বাঘ যে শিকার ধরার জন্য এক পা পিছিয়ে গিয়ে লাফ দিয়ে 10 পা সামনে এসে শত্রু টুটি চেপে ধরে। সেই লাভটাই দেবো এখন। তোরা রেডি থাকবি। আজ রাতেই আমার মেয়েকে আমি বাড়িতে ফিরিয়ে আনবো। এই কানা বাবা, তোমার গুটি আজ আর উঠবে না। আজ আমি নতুন ভাবির সাথে পেয়ার। ভাগ্য আজ আমার দিকে ভারী। ভারী তো মনে হচ্ছে আমার। ঘরে বউ ছিল না, ভালোই ছিলাম। বউ আসার পর তো আমাকে চা পর্যন্ত বানাতে হচ্ছে। নাও। সুপার বাবা, ভালো, খুবই ভালো। ভাইয়া, আমার চাই তো চিনিই নেই। চিনি ছাড়াই খা। না ভাইয়া, চিনি তো লাগবেই। আমি যাই। নাও, শুরু করো।
কি ব্যাপার, এখনো আসছে না কেন? তোমরা খেলো, আমি একটু দেখে আসছি। কিরে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে কথা বলছিস না কেন? মৌ 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 ওর গল্প এখনই শেষ করা যাবে না। ওয়েট। রানা! বাবা ছেড়ে দাও। নিয়ে যাও। আমাকে ছেড়ে দাও রানা। এবার পুলিশকে ফোন করে রানার কাহিনী বল। কিসের কাহিনী মামা? বলবে রানার বোনকে দিয়ে ওর বাবা মা দেহ ব্যবসা করাত। রানা এই ঘটনার কিছুই জানতো না। যখন রানা ঘটনাটা জেনে ফেলে তখন রাগের মাথায় বাবা মার বোনকে খুন করে ফেলে। কেমন সাজালাম কাহিনী? অস্থির মামা, অস্থির, পুরা ইয়ো। ওসির সাথে সাথে ডাক্তারকে ফোন লাগা রানার বোনের ভুয়ার মেডিকেল রিপোর্ট তৈরি করতে। ব্যাপারটা দুঃখজনক হলেও সত্য যে রানার বাবা মা মৌকে দিয়ে দেহ ব্যবসা করাতেন। কয়েকবার মেয়েটার অ্যাবর্শন করানো হয়েছে। এসব দেখলে কান্না মাথা খারাপ হবে। রানার জায়গায় আমি হলে সম্ভবত আমি তাই করতাম। তার মানে আপনি কি বলছেন, রানার বাবা নিজের মেয়ের বেশ্যাবৃত্তি দালালি করতেন? শুনতে খারাপ লাগলেও ঘটনাটা তাই। ট্রিপল মার্ডার কেসের রহস্য খুলতে পুলিশ সক্ষম হয়েছে। আমরা তদন্ত করে জানতে পেরেছি মাসুদ চৌধুরী নামধারী ব্যক্তি তার স্ত্রী এবং মেয়েকে দিয়ে নিজ বাড়িতে অবৈধ দেহ ব্যবসা করে। তাদের ছেলে রানা অবশ্য এসব ব্যাপারে কিছু জানতো না। দুদিন আগের রাতে রানা ব্যাপারটা জেনে ফেললে বাবার ছেলের মাঝে সংঘর্ষ হয়। এক পর্যায়ে রানা তার অবৈধ অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার মা এবং বোনকে। বাবা বাধা দিতে আসলে রানার অবৈধ পিস্তলের গুলির শিকার হয়ে একে একে তিনজনই প্রাণ হারায়। ময়না তদন্তের পর বাকি তথ্য সম্পর্কে পুলিশ আপনাদের নিশ্চিত করে। শালা পুলিশ যে পুলিশ হয় তোকে না দেখলে আমি জানতামই না। এই হারামখোর, আমি যে তোকে মাসে মাসে টাকাগুলো দেই তাকে শুধু মদ আর মাস্তির জন্য খরচ করিস, মাথায় কিছু দিস না? ঘিলু নেই কেন মাথায়? স্যার বিশ্বাস করুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তো কিছুই স্বীকার করছে না। রানাকে থানায় কেন রেখেছিস? ওখানে সাংবাদিক যাবে, চ্যানেলের ক্যামেরা যাবে। মিডিয়াতে রানাকে নিয়ে রিসার্চ করে আলোচনা কেন্দ্রীয় বিন্দুতে আমি আনতে চাই না। আজকের মধ্যে রানাকে বের করে ক্রস ফায়ারে দিই। ক্রস ফায়ার? চমকে উঠলি যে? এর আগেও তো অনেকগুলি করেছিস। টাকা আগের চাইতে অনেক বেশি পাবে। যা, কাজ শেষ কর। ঠিক আছে স্যার, রানা আজ রাতেই মারা পড়বে।
রাস্তায় গাড়ি দাঁড় করাবেন। আমি কোনো ঝামেলা চাই না। ওকে স্যার। শোন, বেশি গুলি খরচ করা দরকার নেই। 2-4টা গুলিতে কাজ সারা চাই, বুঝেছিস? ইয়েস স্যার। নাহলে গুলি করে দেবো। সুস্থ হওয়া মাত্রই আমি ফিরে এসেছি, শেষ করে দিয়েছি তাদের যারা আমার ফেরেস্তার মতো বাবা মাকে খুন করেছে, আমার নিষ্পাপ বোনটাকে কলঙ্কিত করেছে। যদি তার জন্য আমার ফাঁসি হয় তাহলে দিন ফাঁসি, ঝুলিয়ে দিন আমাকে। কিন্তু প্লিজ একটিবার আমার ভালোবাসার আঁচলকে আমার সামনে এনে দিন। খুঁজে বের করুন তাকে, মুক্ত করে আনুন ওর বাবার কয়েদখানা থেকে। প্লিজ অফিসার, প্লিজ। আপনি যেখানে সাইন করতে বলবেন আমি করে দেব, যেখানে যেতে বলবেন আমি সেখানেই যাব, যা সাক্ষী দিতে বলবেন আমি তাই সাক্ষী দেব। বাট প্লিজ, প্লিজ। আমি শুধু ওকে একটিবার শেষবারের মতো দেখতে চাই। প্লিজ অফিসার, প্লিজ। তোমার কথা যদি সত্যি হয় আমি ওদের কাউকে ছাড়বো না। রানার বিরুদ্ধে ওর বাবা মা বোনকে খুনের অভিযোগ? ওই না তো, এমন কোনো কেসের কথা তো আমরা জানি না। কি বলছেন? আপনি ভালো করে দেখুন, ব্যবসায়ী মাসুদ চৌধুরীর ছেলে রানা। রানাকে তো চিনি, শরীফ স্যারকে খুনের দায়ে ডিবিতে আছে, কিন্তু তার বাবা মা বোনের কোনো হত্যা মামলা আমার কাছে নেই। এ কি করে সম্ভব? মাত্র সপ্তাহখানেক আগের মামলা। অসম্ভব স্যার, সমস্ত কেস ফাইল আমার কাছে, এমন কোনো কেসের কথা আমি জানি না। ময়নাতদন্তের রিপোর্টে রানার বোনকে পতিতা বানানো হয়েছে? কি বলছেন এসব? কে বানালো? কখন বানালো? ডক্টর বিরাজ বানিয়েছে। রানার বোন মৌকে। ব্যাপারটা ঠিক আমি বুঝতে পারছি না। মৌ নামের কোনো ময়নাতদন্তের রিপোর্ট আমাদের কাছে নেই। তাছাড়া গত 1 মাসে মৌ নামের কোনো লাশও আমাদের কাছে আসেনি। কি বলছেন আপনি? ভালো করে দেখুন। আমার দেখা শেষ। গত 1 বছরে যতগুলো ময়নাতদন্তের রিপোর্ট এখানে হয়েছে প্রত্যেকের নাম এই ফাইলে লেখা আছে। প্লিজ আপনি দেখুন, মৌ নামের কারো রিপোর্ট এখান থেকে দেওয়া হয়নি। মানে? তাই তো, মৌ নামের কারো ময়নাতদন্তের রিপোর্ট তৈরি হয়নি। আচ্ছা, ব্যাপারটা কি? এক্সকিউজ মি, ব্যাপারটা আমি ভালো করে বুঝিনি। আমার মেয়ে মানে? স্যার, আপনি নিশ্চয়ই আপনার মেয়ে আঁচলের কথা ভুলে যাননি। আঁচল? আমার মেয়ে? এসব কি বলছেন আপনি? আমার মেয়ে আসবে কোত্থেকে? আমি তো বিয়েই করি। হ্যাঁ, বাট
আপনি বিয়ে করেননি, তবে মেয়ে আসলো থেকে? দেশের তুখোর ডিবি ইন্সপেক্টর আপনিই বলুন, যার বিয়ে হয়নি তার মেয়ে আসবে কোত্থেকে? হ্যাঁ, আর রেডিমেড মেয়ে পাওয়ার সিস্টেম তো আমাদের দেশে নেই। প্লিজ অ্যানসার মি। দেশের জন্য কাজ করতে করতে বিয়ের সময়টা যে আমার জীবন থেকে কখন চলে গেছে আমি টেরই পাইনি। তাহলে আপনার শালা কাবিলা? শালা কাবিলা? হোয়াট ইজ দিস অফিসার? বিয়ে করিনি যখন তখন শালা আসবে কোত্থেকে? এসব কি আবুল তাবুল বলছেন? সিরিয়াল কিলারের হাতে আমার ভাগ্নে সোহেল খুন হলো, তার কোনো সুরাই করতে পারলেন না, অথচ আমার কাছে আমার মেয়ে আমার শালার আষাঢ়ে গল্প শোনাচ্ছেন। দিস ইজ টু মাচ ইন্সপেক্টর, টু মাচ। সরি ফর ইয়ার ট্রাবল, তবে স্যার দরকার পড়লে আবার আসবো। ইটস ওকে অফিসার। অভিনেতা হওয়া সহজ, নেতা হওয়া কঠিন, কিন্তু আমার মনে হয় আমি এর চাইতেও কোনো কঠিন সমস্যায় পড়ে গেলাম। কিছু একটা করতে হবে। আপনারা? আমি ডিসিডিবি পারভেজ চৌধুরী। আর আপনি? আমি মাসুদ চৌধুরী। মানে আপনি রানার বাবা? জি, আমি রানার বাবা। আপনি তাহলে মারা যাননি? কি বলছেন এসব? মারা যাব কেন? কে এসেছে বাবা? তুমি নিশ্চয়ই মৌ? জি, কেন বলুন তো? আপনার স্ত্রী কোথায় চৌধুরী সাহেব? শিউলি, শিউলি। আসছি। আমার ক্যারিয়ারে দিস ইজ দ্য ফার্স্ট টাইম কেউ আমাকে এতটা বোকা বানালো। কিন্তু কেন? রানা তো জানতো যে আমরা সত্যটা উদ্ঘাটন করে ফেলবো, তাহলে কেন সে এমন একটি আষাঢ়ে গল্প বানিয়ে বলবে? যে মেয়ের কোনো অস্তিত্ব নেই তাকে নিয়ে মিথ্যা প্রেমের গল্প কেন ফাঁদলো? কারণ একটাই, আমার ছেলে মানসিক রোগী। হোয়াট? হ্যাঁ, রোগটার নাম প্যারানয়েড সিজোফ্রেনিয়া। ও চোখের সামনে অলিক কল্পনার জগৎ নিয়ে ঘুরে বেড়ায়, যা স্বপ্ন দেখে তাই ভাবে বাস্তবতা, আর বাস্তব ঘটনাগুলোকে ভাবে স্বপ্ন। বিশ্বাস করবেন না আপনারা জানেন, কিন্তু প্রমাণ আমাদের হাতের কাছেই আছে। শিউলি, শিউলি। এই নাও। দাও, নিন। ওর চিকিৎসা করাননি? করিয়েছিলাম, কিন্তু এই বছরের জানুয়ারি মাস থেকে ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম। ও যে মানুষকে খুন করার পর্যায়ে চলে যাবে এ আমরা কখনো ভাবিনি। আমার সন্তান খুনি না পারভেজ সাহেব, ও অসুস্থ। দয়া করে ওর চিকিৎসা করার ব্যবস্থা করুন। সে চেষ্টা আমি করব, কিন্তু তার মানে আঁচল, আসলাম তালুকদার পুরো গল্পই কি বানোয়াট? তা তো বলতে পারবো না, তবে এটুকু জানি আসলাম তালুকদারকে আমরা কখনোই দেখিনি। সত্য কি মিথ্যা বলা তা আমাদের জন্য বলা অসম্ভব। তার মানে কি রানা কি সত্যি মানসিক রোগী? হ্যালো মিস্টার রাধা, হাউ আর ইউ? আমি জহির, ডাক্তার জহির বাবু, সাইকিয়াট্রিস্ট। তোমাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। আমি কি পাগল নাকি যে তুই প্রশ্ন করলেই আমি উত্তর দেব? উত্তর না পেলে আমি হেল্প করব কিভাবে?
তুই টিবি পুলিশকে হেল্প করতে চাস, আমাকে না। বুঝেছি, তুই ডাক্তার বিরাজের লোক। অবশ্যই তুই ডাক্তার বিরাজের লোক। আমি সব জানি, সব। যতই চেষ্টা করিস তোরা, আমাকে আমার লক্ষ্য থেকে কেউ বিচ্যুত করতে পারবি না। আমি আমার টার্গেট পূরণ করবই। অফিসার, সিকিউরিটি, বয় আমাকে শক্ত করে চেপে ধরো, যেন নড়তে না পারে। ধরো আমাকে। সাইকিয়াট্রিক ডাক্তার জহির বাবু ও ডিসিডিবি পারভেজ চৌধুরীর আবেদন অনুযায়ী এই আদালত আসামি শাহরিয়ার তামজিদ রানার অস্থিতিশীল মানসিক অবস্থা বিবেচনা করে তাকে নিরীক্ষণ ও মানসিক পরিস্থিতি যাচাইয়ের জন্য মানসিক হাসপাতালে প্রেরণ করার আদেশ করছে। স্যার, তাহলে তো রানার কাহিনী এখানেই সলভ মানে? তোমরা কি ভাবছো রানার গল্প এখানেই শেষ? এই কেসের পিছনে তো আর সময় নষ্ট করার মানে হয় না স্যার। কিন্তু স্যার, আমার মন মানছে না। দিস ইজ নট দ্য এন্ড অফ ইট। আমার ধারণা রানার আরও কাহিনী বাকি আছে। রাইট। হ্যালো স্যার, পেশেন্ট রানা তো হাসপাতাল থেকে পালিয়েছে। হোয়াট? আপনাদেরকে তো আমি বলেছি আচল নামে আমার কোনো মেয়ে নেই। তারপরও কেন আমাকে বারবার বিরক্ত করছেন? বিরক্ত করছি আপনার নিরাপত্তার জন্য স্যার। গতকাল রাতে রানা মানসিক হাসপাতাল থেকে পালিয়েছে। আমাদের ধারণা রানার নেক্সট টার্গেট আপনি। আপনি চাইলে আমরা আপনার সিকিউরিটি বাড়িয়ে দিতে পারি স্যার। আমার সিকিউরিটির জন্য পুলিশের প্রয়োজন নেই অফিসার। আমি নিজেই আমার সিকিউরিটি ব্যবস্থা করে নিতে চাই। তবে খবরটা দেওয়ার জন্য তোমাকে স্পেশাল থ্যাঙ্কস। যদি ইনকেস রানাকে দেখতে পান বা রানা যোগাযোগ করে তাহলে আমাদেরকে জানাবেন। সরি টু ডিস্টার্ব ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি জান, আমরা দেখব না, অসুবিধা নেই, জান। এদিকে এসবের মানে কি? আমাকে এতক্ষণ আটকে রাখা হচ্ছে কেন? হোয়াট ইজ দিস? আপনাদের কমান্ডিং অফিসারকে, তাকে ডাকুন, আমি কথা বলবো তার সাথে। দেখুন, সবকিছু কিন্তু একটা লিমিট থাকে। আপনি তো আচল। আচল?
আচল কে? আপনি আচল না, রানার গার্লফ্রেন্ড? রানা? রানা কে? হোয়াট ইজ অল দিস ননসেন্স? আমি কোনো রানাকে চিনি না। আমি তার গার্লফ্রেন্ড হতে যাব কেন? আমার নাম মেহরুবা, মেহরুবা সিদ্দিকী। আর ইউ শিওর? হোয়াট ডু ইউ মিন? এই যে আমার আইডি কার্ড। আই এম সরি, আপনি আসতে পারেন। থ্যাঙ্কস। বোঝা গেল আচলও ফলস, কিন্তু সবকিছু যদি ফলসই হয়, রানা পরপর 3টা খুন কেন করলো? তা জানার রাস্তা আছে। রানার বাবা। আমাকে কিভাবে ধরে এনেছেন কেন? সত্যিকারের সত্যটা জানার জন্য। মানে কি সত্য জানতে চান? আমরা জানতে চাই রানার কাহিনী কি। ওসি শরীফ, ডাক্তার বিরাজ এবং নেতা আসলাম তালুকদারের ভাগ্নে ডিজেকে কেন রানা খুন করেছে? হোয়াই? আমি কি করে বলবো? বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানি না। মিথ্যে কথা। আমাদের সামনে আপনি আর আপনার ফ্যামিলি রানাকে মানসিক রোগী সাজিয়েছেন, আর মানসিক হাসপাতালের হালকা সিকিউরিটি সুযোগে এসে পালিয়ে গেছে। আমাদের বিশ্বাস এটি একটি বেকিং গেম, আর এই গেমের বাকিটুকু আমরা জানতে চাই। বিশ্বাস করুন পারভেজ সাহেব, আমি পাবেল, ইলেকট্রিক শক থেরাপি রেডি করো। কি বলছেন? যদি আপোষে না বলেন, কথা বের করার অনেক পথ আমার জানা আছে। আমাদের কঠোর হতে বাধ্য করবেন না। এসবের মানে কি? রানা কেন পুলিশের চোখকে ধুলো দিয়ে পালিয়ে গেল? তার টার্গেট কি? সে কেন মেন্টাল হলো? এখানে কে অভিনয় করছে বলুন। মিস্টার মাসুদ, আপনি কি চান আপনার ছেলের কারণে আপনার স্ত্রী আর কন্যা জেলের অন্ধকারে পচে মরুক? নষ্ট হয়ে যাক মোয়ের জীবন, লোকে তার নামে নিন্দা করুক? না না, বলছি, আমি সব বলছি। রানা মানসিক রোগী না, পুরোটাই ছিল নাটক।